মৌসুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়া। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নাই, কারণ রাত্রে ঘুমাইছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাড়াতাড়ি